ফ্লাশ না দিলে ভিতরে দেখা যাবে না। পানি গরম দেবো, সুন্দর হয় ফ্লাশ। বস একটু ভিতরে দেখাবেন সাজ্জাদ ভাই? দিচ্ছি। মানে আপনার চাটা কিন্তু বেসিক্যালি রেগুলার স্টাইলে, মূল কারুকার্যটা হচ্ছে কাপটা। হ্যাঁ, দিবে এই যে নাস্তা হাট। আপনি তো মালিকও তো আপনি, ঠিক আছে, নিজে শেফ নিজেই মালিক, ভালো। ওই যে লাস্ট আমরা যেটা করলাম, ওই গুলশান দুয়ে চয় নামে একটা ক্যাফে হয়েছে, কোরিয়ান। ওই উনি হচ্ছে সাউথ কোরিয়ান লেডি, হাউ এন্ড চয়, উনি নিজে শেফ নিজে ওনার, গুলশান দুয়ে হয়েছে। ওনার একটা ইয়ে নিছি লাস্ট। আমরা তো ফুড নিয়ে কাজ করি মূলত, বুঝছেন? কিন্তু আপনার আগে ভিডিওতে আমি পাই নাই। না, আগে তো করি নাই, যে ওখানে করছিলেন। করিনি। আপনি বলছিলেন, পরে বলছিলাম যে পরের দিন আসবো, যে উনি মানে কেমন আসেনি, তাই আর করা হয়নি, গ্যাপ ছিল, শুধু তথ্য নিয়ে গেছিলাম, মনে করে দেখেন, করাই হয়নি। এই জন্য আজকে দেখেই কাজটা করে দিচ্ছে আগেই। ফ্লাশ দেখেন, ফ্লাশ দিয়ে আজকে সুন্দর হবে। কাপে উনি ঢালবে, কথার শেষে হচ্ছে যখন ঢালবে ওই সময় ভিডিওটা নিয়েন, এই ক্লিপটা আলাদা করে দিয়েন, বুঝছেন? ওনার বস তেলটা একদম ফ্রেশ দেখেন, মানে অনেকগুলো তো পোড়া তেল হয়, 2-1 দিন পুরনো, আমার মনে হয় সকালে ঢালছে। এটা একটু বেশি জরুরি এগুলা। ও নাইস, হ্যাঁ। এটা অফ করে দিন, নতুন করে আবার অফ করে দিন। মানে পুরো জিনিসটা 59 সেকেন্ড নিয়ে ছেড়ে দেন, তাই বলছি। ফেস লাগবে না, কারণ চেহারা লাগবে না, শুধু এটা। দর্শক, আমরা আজকে আছি নাস্তা হাটে, যেটি আসলে হোমমেড খাবার তৈরির জন্য বিখ্যাত। আপনারা মঞ্চে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন সাজ্জাদ চৌধুরী, নাস্তা হাটের ওনার। এবং মজার বিষয়, উনি ওনার নিজস্ব রেসিপি দিয়ে নিজের হাতে এই সমস্ত খাবার খাদ্যপ্রেমীদের জন্য প্রস্তুত করে থাকেন। দ্যাট ইজ, উনি একজন এক্সিকিউটিভ শেফও বটে। জনাব সাজ্জাদ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা জানি যে আপনি বাংলাদেশে প্রথমবারের মতো এডিবল কাপ চা এবং এডিবল কাপে কফি নিয়ে এসছেন। অর্থাৎ আমরা তো সবসময় দেখি যে কোনো ব্র্যান্ডই ওদের চা কফি যখন সার্ভ করে হয় কাচের পাত্রে অথবা ওয়ান টাইম পাত্রে দিয়ে থাকে, বাট আপনি কোন আইসক্রিমের মতো একটা কনসেপ্ট নিয়ে এসছেন, এটি বাংলাদেশে একেবারেই নতুন। তো এই ব্যাপারটি কিভাবে মাথায় আসলো এবং বিস্তারিত একটু বলবেন? এটা আসলে মূলত হচ্ছে, এই এডিবল কাপটা হচ্ছে এটা খেয়ে ফেলা যায়, আর এই কাপটা খেয়ে ফেলার মাধ্যমে হচ্ছে কি, আমার যে ময়লা আবর্জনা হয়ে যাচ্ছে, প্লাস্টিকের যে বর্জ্যটা হয়, সেটা থেকে আমরা মুক্ত হতে পারছি, এবং পরিবেশ দূষণ থেকে আমরা মানে পরিবেশটাকে দূষণ মুক্ত রাখতে পারছি। তো প্রাকৃতিক ভাবে এটা খুবই একটা ইউজেবল, ভালো একটা ইউজেবল। আর এটার টেস্টটাও খুব মজার, চায়ের সাথে এটা খেতে ভালো লাগে, কফির সাথে খেতে ভালো লাগে। আর এটা একটা লংজিভিটি আছে, এটা সাধারণ কোনের মতো। কাপটা ইউজ করতে আমরা সাধারণত এই কাপটা অনেকটা কোনের মতো না, এটা কোন যেমন আইসক্রিম দিলে কিছু সময়ের মধ্যে গলে যায়, নরম হয়ে যায়, কিন্তু এটার একটা থিকনেসের কারণে এটা লংজিভিটি আপনার 30 মিনিটস পর্যন্ত চা স্টে করবে এটার মধ্যে। তারপরে এটা সামান্য নরম হবে কিন্তু গলে যাবে না। অসাধারণ। এটা হচ্ছে আপনার হ্যাঁ, হিট প্রুফ কাপ। আর হাতে এটা তাপমাত্রা লাগে না, টোটাল জিনিসটাতে যখন আপনি চা খাবেন তখন গরমটা হাতে লাগবে না। আচ্ছা সাজ্জাদ ভাই, এটার উপাদান কি? আপনি কি ময়দা দিয়ে তৈরি করেছেন? এটার সাথে ময়দা আছে, ওটস আছে, এবং কিছু আপনার ওই যে কিছু আরো মেডিসিন আছে, আপনার ওই যে গ্লুটেন টাইপের মেডিসিন ইউজ করা হয়, যেটা থিকনেসটা ধরে রাখে। আচ্ছা আচ্ছা।
তো এই মানে ক্ষতিকর কিছু তো নেই, কোনো ক্ষতিকর কিছু জিনিস নেই। যেহেতু আপনি বলেছেন ওটসও আছে, ময়দা আছে, এগুলো তো অবশ্যই আমাদের জন্য স্বাস্থ্যকর। চমৎকার। এটা প্রাকৃতিক ভাবেও ভালো, এই কাপে চাও দেন, কফিও দেন, দুটো। কফিও দিই। আচ্ছা, দাম কত রাখছেন? দাম নিচ্ছি আমরা 60 টাকা করে কফি, আর চা নিচ্ছি 40 টাকা করে। আচ্ছা, সাইজ কি একটাই হয়? সাইজ এটার কয়েকটা হয়, আপনার এটার ফ্লেভারও হয় কয়েকটা, ভ্যানিলা ফ্লেভার হয়, তারপরে আপনার স্ট্রবেরি ফ্লেভার হয়, কফি আপনার ওই যে চকলেট ফ্লেভার হয়, আর হচ্ছে সাথে আছে হচ্ছে আপনার এটা সাইজ হয় দুইটা, একটা 210 ml, একটা হচ্ছে 110 ml। এটা হচ্ছে 110 ml একটা, আর একটা আছে 210 ml একটা, বড়টা আছে। আচ্ছা, চমৎকার। আপনি যে ফ্লেভার গুলো নিয়ে আসছেন যে কোনো বয়সে যে কেউই পছন্দ করবে। এছাড়াও পেস্ট্রি এবং কেকের ব্যাপারে আপনার প্রশংসা আমরা অনেক শুনেছি, তো সেই ক্ষেত্রে কি কি স্পেশাল কেক আপনি তৈরি করেন একটু যদি দেখান। আমার বেসিক্যালি সবচেয়ে বেশি ফ্লেভার হচ্ছে চকলেট কেকটা, চকলেট স্পঞ্জ কেকটা। এইটা খুবই মানে সুস্বাদু খেতে, এবং আমি এখানে যা ইউজ করি সবকিছু অরিজিনাল জিনিস ইউজ করি, যেখানে আপনার কোনো ভেজাল জিনিস না, বাটার দিয়ে আমি সবকিছু করি, কোনো ভেজাল কিছু নাই। এবং এর সাথে আমার চকলেট ব্রাউনি আছে, চকলেট যেমন এটা হচ্ছে আপনার চকলেট বাটার কেক, চকলেট বাটার কেক, পেন কেক। আর এর সাথে আছে এটা হচ্ছে ভ্যানিলা কেক, পাউন্ড কেক। এরপরে এটা আছে আপনার চকলেট ব্রাউনি। আমরা এটা সাইজ দুই রকম হয় আর কি। এটা হচ্ছে আপনার কেউ মানুষ অল্প খরচে নিতে চায় বলে এটা কস্টিং অনেক বেশি, কিন্তু অল্প খরচে আমরা সেই সাইজটা ছোট করে পরিমাণটা কম দিয়ে মানে ক্রয় ক্ষমতার মতো রেখেছি। এগুলো হচ্ছে আমার আচ্ছা আইটেম। এইটা হচ্ছে বাচ্চাদের খুবই মজার একটা খাবার, বাচ্চারা এটা খুব পছন্দ করে। কেকসিকেল মানে আইসক্রিমের মতো, কিন্তু খেতে খুব মজা। ভিতরে কেক, উপরে চকলেট, এভাবে এটা তৈরি করা। এটা দুইটা ফ্লেভার, যেমন চকলেট একটা, হোয়াইট চকলেট একটা। অসাধারণ। সাজ্জাদ ভাই, আপনার এই সমস্ত রেসিপি গুলো তো নিজস্ব না? সব নিজস্ব। তো এই আনকমন জিনিসগুলো কিভাবে আপনার মাথায় আসে একটু বলবেন। আরেকটা স্পেশাল হচ্ছে আমাদের বাটার কুকিজ। এটা হচ্ছে একটা চকলেটের, আর একটা হচ্ছে আপনার সল্টেস। আর একটা আমাদের আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এটা মাশরুম চানাচুর। এটা মাশরুম দিয়ে তৈরি করা, এবং এটা খেতে খুব মজাদার, সবার জন্য এটা উপযোগী। এই যে আনকমন অদ্ভুত জিনিসগুলো, এগুলো কিভাবে আপনার ব্রেনে আসে একটু কি বলবেন? আমরা খুবই খুশি তো এটা জেনে। আসলে এইটার আমার যখন জন্মলগ্ন থেকে শুরু, 2019 সালে এটা আমার ইয়াটা শুরু। তার আরো 1 বছর আগে থেকে আমার এই বেকিং আইটেম নিয়ে কাজ করার খুব মানে ইচ্ছে, মানে এটা আমার একটা শখও ছিল। সেই থেকে আসলে আমার এখান থেকে আমি আস্তে আস্তে এটাকে আমি ডে বাই ডে ডেভেলপ করি। পরে আমি ফিজিক্যালি যাই, করোনাকালীন কারণে আমি ফিজিক্যাল ব্যবসাটা ছেড়ে দিয়েছি, কিন্তু পরবর্তীতে আমি অনলাইনে চলে যাই পুরোপুরি। এখন আমার অনলাইন বিজনেস অনলাইনে চলতেছে, এবং এটার ভালো রিভিউ আছে। যারা খেয়েছে তারা রিপিট আমার কাছে বারবারই নেয়, এবং ম্যাক্সিমাম কাস্টমারের ফিক্সড হয়ে যাচ্ছে। এক্সেলেন্ট। আসলে বাংলাদেশের যে কোনো ধরনের এক্সপো বলেন, মেলা বলেন, লাইফস্টাইল ফেস্টিভ্যাল, সব জায়গায় আপনাকে দেখা যায়। তো সেই হিসেবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কোনো রেস্টুরেন্ট বা কোনো আউটলেট কি করবেন, না অনলাইন বেসডই থাকবে? অবশ্যই আমার টার্গেট আমি ফিজিক্যালি আউটলেট দিব। ফিজিক্যালি আমি আউটলেট দিব। এটা আমার যেমন বাংলাদেশে টেস্টি টিট আছে, মিঠাই আছে, এরা যেরকম ব্র্যান্ডিং এ আসছে, আমার এই নাস্তা হাটটা একটা ব্র্যান্ডিং এ যাওয়ার প্ল্যানিং এ আছে, এবং এরকম ভাবেই আমি যাব ইনশাআল্লাহ। আমার চেষ্টা আছে এদিকে। আচ্ছা, মূলত আমি কিছু বলতে যাচ্ছি। মূলত সে শুরু করেছে 2019-এ বাসায়, প্রথমে ইউটিউব দেখে আপনি কেক বানানোর চেষ্টা করেছে। তো অনেকবার ট্রাই করেছে, তো ওনার এটা হয় নাই। তো তার একটা কথা হচ্ছে, তাহলে ইউটিউবে যেই রেসিপিগুলো দেওয়া হয় তাহলে কেন দেওয়া হয়? সেই জায়গা থেকে বাচ্চাদের ঘরে নিজে কেক বানাবে বলে এই উদ্দেশ্যে সে প্রথমত শুরু করে। তার পরবর্তীতে সে বলে আমি কেক শিখবো। তো সেই শখ থেকেই মূলত এই আজকে এখানে নাস্তা হাটটা এসেছে। অসাধারণ। আমি এটার উপরে ডিপ্লোমা করেছি, আমি লেভেল 3 কোর্স কমপ্লিট করেছি, এবং এইটার উপরে আমি আরো ট্রেনিং এর উপরে যা আছি, এখনো কন্টিনিউ ট্রেনিং করছি। আরো নিখুঁত যে ভুল ত্রুটিগুলো আমার থেকে যায়, সেগুলোকে আমি আরো ডেভেলপ করার চেষ্টা করছি। ইন ফিউচারে আমি এটা নিয়ে আরো গবেষণা করার আমার প্ল্যানও আছে, এবং আমার নিজস্ব কিছু আরো নতুন আইডিয়া
নিয়ে আমি আরো সামনে আসার চেষ্টা করব। আসলে শখের তোলা 80 টাকা আমরা জানতাম, এখন সেই শখটা হয়ে গেছে প্রফেশন বা পেশা। চমৎকার সাজ্জাদ ভাই, আপনার জন্য অনেক শুভকামনা। আরেকটু বলি, আর একটা বিষয় আছে, আমি কিন্তু জবের পাশাপাশি গভর্নমেন্ট সার্ভিস করে থাকি। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমার সাইড বিজনেস। আমি মূলত গভর্নমেন্ট জবে আছি। আচ্ছা, দারুণ। নাস্তা হাট আরো আনকমন খাবার আমাদের উপহার দিবে, সেই শুভকামনা করি। ভালো থাকবেন, পরবর্তীতে আবার কথা হবে। ধন্যবাদ। ইনশাআল্লাহ।